আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারা আপনাকে ভোট দানের ক্ষমতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আপনি যাকে ভোট দেবেন সেই আপনার মন্ত্রী তৈরি হবে। আপনি মানে পশ্চিম বাংলার ভোটারদের কথা বলছি, শুধু ভাঙড়ের কথা বলছি না। পশ্চিম বাংলার ভোটাররা, ভাই এখানে চলে আসো, এখানে চলে আসো না ভাই আমার। পশ্চিম বাংলার ভোটাররা যদি চাই আগামী দিনে বিশেষ করে কৃষকরা যে তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম দিতে হবে, তাহলে ভোটটা ঠিক জায়গায় দিতে হবে। ঠিক একই ভাবে আপনি হসপিটালে গেলে ডক্টর পাচ্ছেন না, আপনি হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনার হাতে দুটো, কেউ স্বাস্থ্য সাথী কার্ড, কেউ আয়ুষ্মান ভারত কার্ড লাগিয়ে দিয়েছে। আজকে আমাদের একটা দলের একনিষ্ঠ কর্মীর বাড়িতে আমি গিয়েছিলাম, ওর মানে ক্যান্সার রোগে আক্রান্ত, 5 লাখ টাকা আলাদা করে দিতে হবে, তারপরে স্বাস্থ্য সাথী কার্ডের কিছু সাবসিডি পেতে পারে, কিন্তু ক্যাশ 5 লাখ টাকা দিতে হবে। আমি আজকে উদাহরণটা আপনাদের এই জন্যই দিচ্ছি, সংবিধান আপনার আমার মৌলিক অধিকারের কথা বলেছে। মৌলিক অধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো স্বাস্থ্য পরিষেবা। আপনি অসুস্থ হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব আপনাকে স্বাস্থ্য করে, আপনাকে অসুস্থ হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব আপনাকে সুস্থ করে তুলবে। কিন্তু দেখুন আজকে স্বাস্থ্যমন্ত্রী ঠিকঠাক আমাদের নাই, ফলে আমি হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পরিষেবাটা ওখান থেকে আমরা পাচ্ছি না। আজকে ওকে 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে, তারপরে সে অপারেশন করতে পারবে। কিন্তু এটা তো হওয়ার নয়। আপনি যখন কন্টেস্ট করছেন, বাংলার মানুষকে বলছেন বাংলার দায়িত্ব আমাকে দাও, আমি স্বাস্থ্যমন্ত্রী পাবো, আমি মানুষের স্বাস্থ্য পরিষেবা দেবো বলে ভোটটা নিলেন, আর আজকে হাতে কার্ড ধরিয়ে দিলেন। এটা সমাধান নয়। এই সমাধান যদি পেতে চান, হসপিটালে ডক্টর, হসপিটালে নার্স, হসপিটালে ঔষধ, যদি এই সমাধান পেতে চান পশ্চিম বাংলার মানুষকে, তাহলে নতুন স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে হবে। সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনাদেরকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করার সুযোগ দেয়, শিক্ষামন্ত্রী তৈরি করার সুযোগ দেয়, কৃষি মন্ত্রী তৈরি করার সুযোগ দেয়, লেবার মিনিস্টার তৈরি করার সুযোগ দেয়, সর্বোপরি মুখ্যমন্ত্রী তৈরি করার সুযোগ সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনাদেরকে দেয়। কিন্তু দুর্ভাগ্য, ভোটের সময় আমরা সব ভুলে যাই। এটাই আমাদের হচ্ছে ব্যর্থতা। যবে ভাঙড়ের মানুষ ভোলেনি, আজকে ভাঙড়ের মানুষ যে রাস্তা দেখিয়েছে, সারা রাজ্যের যে কোনো প্রান্তে আমি যাচ্ছি, একটাই কথা, ভাইজান এবার এখানে আমরা প্রার্থী দিয়ে ভাঙড়ের মতো পাস করাবো। হচ্ছে ভাঙড়ের মানুষ সব সময় রাস্তা দেখায়। ভাঙড়ের মানুষ যে আশার বীজটা বপন করেছে, মানুষ সে আশা দেখছে। মানুষও কিন্তু বিভিন্ন এলাকার মানুষ। গতকালকে আমি গিয়েছিলাম পলাশীপাড়াতে, প্রোগ্রামের জায়গায় এই ধরনের একটা জায়গায় প্রথম করতে দেয়নি বলে রাস্তার ধারে, সে রাস্তা আমি প্রোগ্রাম বেশিক্ষণ করতে পারলাম না, বন্ধ করে দিলাম। কিন্তু রাস্তার দুধারে হাজার হাজার মানুষ আইএসএফ এর নেতাকে, ভাঙড়ের বিধায়ককে দেখতে পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি, অনেকে বলা, আমার তো কানটা খাড়া থাকে, আপনি জানেন ভালো করে, কান চোখ আমি খাড়া রাখি একদম। তো আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি, এইটা আওয়াজ আসছে, ওইটা ভাঙড়ের বিধায়ক যাচ্ছে, এটা আমাকে শুনতে কিন্তু বিশাল ভালো লাগে। আপনারা আশার বীজ বপন করেছিলেন, আজকে সারা রাজ্যের মানুষ আপনাদেরকে ফলো করছে। তারা মানসিক প্রস্তুতি নিচ্ছে আপনাদের সাথে সাথে, যে আমরা রাজ্যের সবাই মানুষ যদি একটা জায়গায় ভোটটা দিতে পারি, অর্থাৎ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি ভোটটা আমরা করতে পারি, তাহলে আগামী দিনের যে স্বাস্থ্যমন্ত্রী আসবে, সে স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাতে কার্ড ধরিয়ে দেবে না, স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন করবে। আমি আপনাদের একটা কথা দিই, আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে নয়, সারা রাজ্যের মানুষেরকেও বলেছি, আজকেও বলছি, যেখানে যাচ্ছি সেখানে বলছি, আগামী দিনে যদি বাংলার মানুষ স্বাস্থ্যমন্ত্রী তৈরি করার দায়িত্ব আমাদের হাতে অর্পণ করে, আমি কথা দিয়ে যাচ্ছি, প্রতিটা জেলায় বছরে একটা করে পিজি, আরজিকর, এনআরএস এর মতো হসপিটাল তৈরি হবে। তাহলে আমি আপনাদের বলি, বীরভূমের মানুষকে কলকাতায় পরিষেবা নিতে হচ্ছে, বাঁকুড়ার মানুষকে
কলকাতায় আসতে হচ্ছে পরিষেবা নিতে, শিলিগুড়ির মানুষকে কলকাতায় আসতে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিতে, আপনার দার্জিলিং এর মানুষকেও কলকাতায় ছুটে আসতে হচ্ছে। আর আমরা যদি বাংলার মানুষ আগামী 2026 সালে আমাদেরকে সুযোগ দেয়, আমি তো একা লড়াই করবো না ভাই, 224টাতে ভালো করে আপনারা জানেন 294, আমরা একটা চেষ্টা করছি একটা জোট বাঁধতে। সেই জোট বেঁধে যদি আমরা আসি, আপনারা যদি আমাদেরকে সেই জোটকে যদি সুযোগ দেন, তাহলে আমি আপনাদের কথা দেব, বাঁকুড়ার মানুষকে বা সুন্দরবনের মানুষকে কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না। পিজি হসপিটাল এই দক্ষিণ 24 পরগনায় উঠে চলে আসবে। পিজি হসপিটাল বাঁকুড়ায় যাবে, পিজি হসপিটাল যাবে কোথায়? মুর্শিদাবাদ, মালদাতে যাবে, হুগলিতে যাবে, হাওড়াতে যাবে। এই ব্যবস্থা আমরা করব। এই দায়িত্ব কিন্তু আপনাদের হাতে নির্ভর করছে, মানে ভোটারদের। ভোটার ছাড়া এটা সম্ভব নয়, কারণ আমি তো জোর করে ভোট দিতে পারবো না ভাই, বুথ দখল করে আমার সম্ভব না, আমার দ্বারাই সম্ভব নয়। আমি পরাজয় স্বীকার করে নেব, একটা মানুষের ভোট আমি চুরি করতে পারবো না। এখন যতই গলাবাজি করি না কেন, দিনের শেষে ভাই আমাকে জবাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। এখন ক্ষমতা আছে, জোশ আছে, পাশে লোক আছে, অন্যায়কে নাই করে দিতে পারবো, কিন্তু জবাবটা আমাকে সৃষ্টিকর্তার কাছে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আমার ধর্মীয় বিশ্বাস এটা ভাই। তো সুতরাং আমি সেখানে ওই অন্যায়টা করতে পারবো না, কিন্তু আমি আপনাদের কাছে আমি আহ্বান করতে পারি। কি আহ্বান করলাম? যে আগামী দিনে রাজ্যের মানুষ যদি স্বাস্থ্যমন্ত্রী ঠিক করে দেয়, তাহলে একটা করে আরজিকর এনআরএস পিজি জেলায় তৈরি হবে। আমি কি বলে গেলাম আপনাদের? আগামী দিনে যদি রাজ্যের মানুষ এগ্রিকালচার মিনিস্টার তৈরি করার সুযোগ দেয়, মাইকের আওয়াজটা কি কমে গেল? হ্যাঁ, হ্যালো হ্যালো, এবার ঠিক হয়েছে। আগামীতে যদি রাজ্যের মানুষ কৃষি মন্ত্রী তৈরি করার সুযোগ দেয়, কৃষকদের মাসিক গড়াই স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী উৎপাদিত ফসলের 3 গুণ দামের ব্যবস্থা আমরা করব। আপনাদের বলি, এখানে গার্জেনরা আছেন, আমি অনেক আগে বলেছি, আজকেও বলছি, অনেক মায়েরা আছে আমি দেখতে পাচ্ছি, আমি বাপেরাও আছে বলবো, যে হাতে মমতা ব্যানার্জি আপনাদেরকে 1000-1200 টাকা দিচ্ছে আপনার বাড়ির মহিলাদেরকে, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার পরিবারের শিশুগুলোর কিন্তু ভবিষ্যৎকে ধ্বংস করছে। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ক্লাস 4 এর বাচ্চাটাকে ডাকুন, অঙ্কের বইটা নিন, খাতা পেনটার অঙ্কের বইটা দিয়ে বলুন অনুশীলন 1 এর অঙ্কটা করুন। মিলিয়ে নেবেন, যেগুলো সরকারি স্কুলে পড়ে মিলিয়ে নেবেন, দেখবেন ফেল করবে 90 জন। কার ক্ষতি হচ্ছে? আপনাকে তো 1000-1200 টাকা দিচ্ছে, কিন্তু কি সর্বনাশ হচ্ছে বুঝতে পেরেছেন? ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে। 5-6 এর বাচ্চার বাড়ি যাবে, পেন খাতাটা দিয়ে বলবেন নাম, ফোন নাম্বার, সরি নাম, বাপের নাম, মায়ের নাম, ঠিকানা, কোন ক্লাসে পড়িস, আর স্কুলের নাম ইংলিশে লিখে দিতে। 100টার মধ্যে বাচ্চা, আমাদের আপনার বাড়ির ছেলে তো 90টা পারবে না। এটা কি ভালো হচ্ছে? কিন্তু 1000 টাকা 1200 টাকা আমার মাকে কিন্তু মাসে মাসে মমতা ব্যানার্জি দিচ্ছে, আমার মাকে 1000-1200 দিয়ে ভুলিয়ে রাখছে। এরা জানে ভালো করে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা, যদি আজকে আমাদের দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, গরিব, পিছিয়ে বর্গের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে বুথ দখল করার লোক আর খুঁজে পাবে না, মারামারির লোক আর পাবে না, হিংসা করার লোক আর পাবে না, বোমাবাজি করার লোক পাবে না। তাহলে নেতার ছেলের হয়ে নেতাগিরি কে করবে? সেই জন্য আমার মায়ের হাতে 1200 টাকা ধরিয়ে, আমার মায়ের হাতে 1000 টাকা দিয়ে মায়ের ছেলেগুলোর ভবিষ্যৎ ধ্বংস করছে। পড়ালেখা ঠিক পারবে না, হয় বাইরে চলে যেতে হবে কাজ করতে, আবার বাইরে গেলে ওখানে মব লিঞ্চিং, মারধরকে আবার বাঙালি বলে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কাজ নাই, শিল্প নাই, শিল্পপতিরা রাজ্য থেকে অফিস গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, খাবে কি? বিয়ে করে নিয়েছে, একটা বাচ্চা হয়েছে, কাঁদছে, খাবে কি? তখন ওই বলবে আই বোম বাঁধবি, তোকে 300 টাকা দেব। এই করতে চাইছে মমতা ব্যানার্জি, এই করতে চাইছে। গত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন মেদিনীপুরের কথা বলছি, একটি লোককে ধরা পড়েছিল,
সেই লোকটি দ্বিতীয় দিন বোম বানতে এসেছিল, সেই লোকটি দুঃখ করে শোনাচ্ছে ২৫০০ টাকা নাকি বোম বাঁধার কন্টাকে নিয়ে এসেছিল প্রথম দিনে, ২৫০ টাকা ৩ প্যাকেট বিস্কুট দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। তার কিন্তু এতই পেটের জ্বালা, নিশ্চিত ভাবে তার ঘরে বাচ্চা আছে, সেই বাচ্চাটার কথা ভেবে আমি আমার ভাই সাদা মনে আমার কাঁদানে আমি এটাই ভাববো, সেই বাচ্চাটার কথা ভেবে প্রথম দিন ২৫০ টাকা ৩ প্যাকেট বিস্কুট দিয়েছে, মানে তার সাথে বেইমানি করেছে, ২৮০০০ টাকা নাম করেছিল। তারপরের দিনেও সে এসেছে বোম মানতে, মানে রুজি রুটির এতই টান, বোম মানতে গেছে ধরা পড়েছে। তাহলে আমার বলার বক্তব্য, যখন আপনার পেটে শিক্ষা থাকবে না আপনি কম্পিটিশনে যেতে পারবেন না। আপনার হাতে কাজ নেই, বাইরে কাজে যাবেন, বাঙালি বলে পিটাচ্ছে, উড়িষ্যা টুড়িষ্যা দেখছেন তো, ফিরে আসবেন রাজ্যে কাজ নাই, তখন কি হবে? এই লাঠিয়াল বাহিনী হিসাবে রাখবে, মারপিট কর, বোম বাঁধ, মদ খা, ধ্বংস হয়ে যা, ৩০০ টাকা দিচ্ছি। আর গুলি খেয়ে মরলে বা জেলে ফাঁসি চড়ে মরলে বা জেলে থাকলে একদিন দুদিন তার পরিবারকে বলবে আমরা তোমার সাথে আছি। তারপরে গল্প। তার প্রমাণ এই চালতাবেরিয়া অঞ্চলে রাজ্জাক খাঁ, অন্যায় হয়েছে তো ভাই তার সাথে, সে তৃণমূল করতে পারে, আমার বিরোধী হতে পারে, একটা মানুষকে প্রাণে মেরেছে, অন্যায় হয়েছে তো, যারা মেরেছে তারা আজকে কোথায়? তাহলে বলুন, এটা বুঝতে হবে, এটা একটা ট্রেন্ডিং চালাচ্ছে। তাই আমার বলার বক্তব্য, স্কুলের শিক্ষকের দরকার। যে স্কুলে দেখবেন, আমি অনেক আগে বলেছি, আর সৃষ্টিকর্তার কি রহমত, আল্লাহর কি করুণা, পেপারও এসেছে, একটা টিচার ঘন্টা দেয়, তালা খুলে মিড ডে মিলের পরিবেশন করে, ওর দেখভাল করে। আমি অনেক আগে বলেছি, কদিন আগেই সেটা পেপারে এসে প্রমাণ হয়ে গেছে। বলুন কি পড়াবে আপনার বাচ্চাটাকে? আপনার বাচ্চা তো প্রাইমারি স্কুলে যাচ্ছে, একজন টিচার কি পড়াবে? দুজন টিচার, 500-300 ছেলে মেয়ে, 4টে ক্লাস, কি পড়াবে আপনাদের? এর ভবিষ্যৎটা ধ্বংস হচ্ছে, এর ভবিষ্যৎটা ধ্বংস করছে। শুধু তাই নয়, এ রোগ নিয়ে বাড়ি ফিরছে। কি রোগ আমি তাও বলে দিচ্ছি। কি হয়েছে না, ঠিক আছে, রোগ নিয়ে বাড়ি ফিরছে। আপনার বাড়ির যে বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে যায়, গিয়ে আপনারা একদিন যাবেন, মহিলারা যাবেন মেয়েদের টয়লেটে যাবে, মা একবার গিয়ে দেখবেন, আর ছেলেরা যাবেন আপনার বালকদের টয়লেটে, বালিকাদের টয়লেটে যাবে আমার মা, আর আমার বাপ যাবে বালকদের টয়লেটে, গিয়ে একবার দেখে আসবেন ওখানে পিচ্চাপ করার উপযুক্ত আছে কিনা নয়, হাইজিন সমস্যা, ওখান থেকে রোগ নিয়ে আপনার আমার বাড়ির ছেলেটা ফিরে আসছে। এই দুরবস্থা আপনি দেখবেন। শাসক দলের যারা আছে, আমার মাইকের আওয়াজ শুনতে পাবে, মত বৃষ্টি করার কথা বললে ওদের বড় নেতারা 10,000 চাইলে 15,000 দিয়ে দেবে। কি বলবে? আরে 10,000 টাকার খিচুড়ি করবি আর 5,000 টাকার মদ খাবি। কিন্তু ওই বড় নেতাকে গিয়ে বলুক, দাদা আমাদের প্রাইমারি স্কুলে টিচার নাই, বলবে দেখছি। স্কুলের বাচ্চারা নিচে বসে, টেবিল চেয়ার নাই, বলবে দেখছি। বোর্ড নাই, ডাস্টার নাই, চক নাই, কম্পোজিট গ্রান্ট ঠিকঠাক আসছে না, বলবে দাঁড়া দেখছি। কিন্তু শিক্ষার তারা দেবে না। আর আমাদের বক্তব্য 1000-1200 পরে হবে, 1000-1200 আমি বিরুদ্ধে নয়, আমি মনে করি 1000-1200 দিয়ে একটা মহিলাকে স্বাবলম্বী করা যায় না। মহিলার ক্ষমতায়ন করতে গেলে কম করে আজকের ডেটে মায়েদের হাতে 5,000 টাকার ব্যবস্থা করতে হবে। 1000-1200 কিছু হবে ভাই? আমি এই পক্ষে 5,000-এর পক্ষে। তার পরিবর্তে রাষ্ট্র কিছু কাজ বুঝে নেবে, যেটা বলছিলাম। তাহলে আপনার